আসসালামু আলাইকুম। এই হচ্ছে নারায়ণগঞ্জ রেল স্টেশন। আমি এবং আতিক হেলাল ভাই আজকে একটি অনুষ্ঠানে এসেছি। মুক্তি সরণির একটি সাহিত্য সভা আছে বিকাল 4টায় সিদ্ধিরগঞ্জে। তা সেই অনুষ্ঠানে আসার কারণেই আমরা ট্রেনে আসছি ঢাকা থেকে। ট্রেনে এসে এখানে এর আগে এসেছিলাম চাষাড়া নেমে, ওখানে একটি মসজিদ আছে, ওই মসজিদে নামাজ পড়েছিলাম। আর এখন নারায়ণগঞ্জে আসলাম, নারায়ণগঞ্জে এসে নারায়ণগঞ্জের এখানে একটি মসজিদ আছে, সেই মসজিদে নামাজ পড়লাম। তো তারও আগে হচ্ছে এখানে দেখা যাচ্ছে ট্রেন, এই ট্রেনগুলো দেখাক। এই যে আমরা এখানে নামলাম, ব্রিটিশ আমলের রেল স্টেশন এটা। আর এই হচ্ছে দেখা যাচ্ছে রেলের টিকিট কাউন্টার। এই যে হ্যাঁ, এটা টিকিট কাউন্টার। এখানে টিকিট কিনতে এখানে ভিড় হয় না, কোনো ভিড় হয় না, তেমন একটা ভিড় হয় না। অনেক মানুষ আছে। এই যে আমাদের এক ভাই আছে, এই ভাই আছে দেখছি আর কি, আমাদের সাথে আতিক হেলাল ভাই আছে। তো যাই হোক, এবার আমরা মসজিদটা দেখাতে নিয়ে যাই। আতিক হেলাল ভাই আসেন। আমাদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে কোনো না কোনো কিছু আহরণ করা। এবার এই রেল স্টেশনের জাস্ট পিছনেই মসজিদ। মসজিদের নাম হচ্ছে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন জামে মসজিদ। নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন জামে মসজিদ এটা স্থাপিত হয় 1960 সালে, অর্থাৎ পাকিস্তান আমলে। আর এই রেল স্টেশনটা চালু হয়েছে হচ্ছে ব্রিটিশ আমলে, কিন্তু মসজিদটা পাকিস্তান আমলে। আমাদের সাথে আতিক হেলাল ভাই আছে। আতিক হেলাল ভাই, এই যে আতিক হেলাল ভাইকে আজকে কেমন লাগছে, আমরা কোথায় আসছি, কি করব? আমি কি বুঝাইতে পারলাম কিনা? ধন্যবাদ। নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন জুমার নামাজ শুরু হবে। তো আসলে আমাদের জুমার নামাজের মাইকের আওয়াজে আমাদের কথা শোনা যাবে না, কিন্তু আজকে এসেছি নারায়ণগঞ্জে দুইটা কাজ। একটা হচ্ছে আমার এক পরম বন্ধু, কেটে দিন।